তোমাদের মধ্যে অনেকেই আমাকে ফেসবুকে মেসেজ করেছো এবং কিছুজন ভিডিওগুলোর নিচে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে দাদা লাভ ভাইব্রেশন কি, কিভাবে এটা কাজ করে এবং লাভ ভাইব্রেশনের দ্বারা কিভাবে যে মানুষটা অবহেলা করছিল সেই মানুষটা ভালোবাসতে শুরু করে। এই বিষয়ে একটা পার্টিকুলার ডিটেলসে ভিডিও বানাও। সো আজকের এই ভিডিওতে তোমাকে আমি লাভ ভাইব্রেশন কিভাবে পাঠাতে হয়, কিভাবে এটা কাজ করে, এটা সম্বন্ধে বুঝিয়ে বলবো। দেখো, প্রথমে বলে দিই এই লাভ ভাইব্রেশন বিষয়টা অনেকটাই ম্যাচুয়ার একটা সাবজেক্ট। সো যারা ইম্যাচুয়ার টাইপের তারা প্লিজ এই ভিডিওটা দেখো না, হয়তো তারা বুঝতেও পারবে না, তাদের মাথার ওপর দিয়ে যাবে এবং তারা এটা মন থেকে মানতেও পারবে না। অ্যাকচুয়ালি এই বিষয়টা খুবই গভীর একটা বিষয়, এর ডেপথে গিয়ে তোমাকে বিষয়টা বুঝতে হবে। যদি তুমি বুঝতে চাও তাহলে ভিডিওটা দেখো, সম্পূর্ণ বোঝার চেষ্টা করো। কিন্তু হ্যাঁ, আমি বলে দিচ্ছি যে এই বিষয়টা খুবই ম্যাচুয়ার মানুষদের জন্য। দেখো, প্রথমেই একটা কথা বলবো যে লাভ ভাইব্রেশন কি। দেখো, এটা এক ধরনের টেলিপ্যাথি, ঠিক আছে? মানে ব্রেন টু ব্রেন একটা মেসেজ পাঠানো যায়। এবার অনেকেই এই বিষয়টা মেনে নেয় না, অনেকেই এটাকে অবাস্তব বলে মনে করে, অনেকেই এটাকে মনে করে যে এর পেছনে কোনো সায়েন্টিফিকলি রিজন নেই। কিন্তু অনেক মানুষ আছে পৃথিবীতে, কোটি কোটি মানুষ আছে যারা এই বিষয়টাকে খুব প্রাধান্য দেয় এবং তারা এই বিষয়ে যথেষ্ট পারদর্শী এবং তারা এটা করে ফল পেয়েছে। যদি লিভিং এক্সাম্পল নাও তাহলে আমি নিজে লাভ ভাইব্রেশন পাঠিয়েছি, ঠিক আছে? আমি টেলিপ্যাথি কাজ করেছি এবং আমি এটার পজিটিভ রেজাল্ট পেয়েছি। তবে হ্যাঁ, সব কিছুর যেমন একটা নির্দিষ্ট ওয়ে থাকে, একটা রাস্তা থাকে যে এই রাস্তায় এই ডাইরেকশনে এইভাবে কাজ করলে তবেই এর ফলাফল পাওয়া যাবে, ঠিক তেমন এটারও একটা সঠিক রাস্তা আছে। লাভ ভাইব্রেশন তুমি যদি কাউকে পাঠাতে চাও তাহলে কিভাবে পাঠাতে হবে এবং লাভ ভাইব্রেশন কি, লাভ ভাইব্রেশনে কিভাবে কাজ হয়, সবটাই কিন্তু বুঝিয়ে বলবো। প্রথমে বলে দিই লাভ ভাইব্রেশন কি। দেখো, লাভ ভাইব্রেশন মানে হচ্ছে যে তুমি তোমার ভিতর থেকে ব্রেন টু ব্রেন একটা পজিটিভ সিগন্যাল পাঠাবে তোমার প্রিয়জনের কাছে। সেই মানুষটা তোমাকে অবহেলা করছে, সেই মানুষটা তোমাকে ইগনোর করে, সেই মানুষটা তোমার কাছে থাকতে চায় না, সেই মানুষটার সম্পর্ক রাখতে চায় না, কিন্তু তবুও তাকে ফোন বা মেসেজ না করে ব্রেন থেকে তোমার মাইন্ড থেকে একটা মেসেজ তার কাছে যাবে এবং সে ভিতর থেকে ফিল করবে যে না আমি ভুল করছি। সে ভিতর থেকে ফিল করবে না আমি ভুল করছি, কোনো একটা মানুষকে কাঁদিয়ে কষ্ট দিয়ে নিজে ভালো থাকা যায় না এবং সে তার ভুল বুঝতে পারবে, সে পাপের প্রায়শ্চিত্ত করবে এবং তোমার কাছে ফিরেও আসবে এবং আগের মতো সম্পর্কটাকে ভালো রাখার চেষ্টা করবে। এটাই হচ্ছে লাভ ভাইব্রেশন, ব্রেন টু ব্রেন একটা কানেকশন পাঠানো, টেলিপ্যাথি। এই টেলিপ্যাথি বিষয়ে আমি ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি। তুমি যদি টেলিপ্যাথির উপরে ভিডিও দেখতে চাও ডিটেলসে, তাহলে তুমি টেলিপ্যাথি শান্তনুস জ্ঞান এইভাবে ইউটিউবে সার্চ করো, পেয়ে যাবে। মানে যে কোনো ভিডিওর সাবজেক্টটা তুমি যদি লেখো বা কোয়েশ্চেনটা তুমি যদি লেখো, তারপরে আমার চ্যানেলের নামটা তুমি যদি লিখে দাও, তাহলে কিন্তু সেই ভিডিওটা সর্বপ্রথম তোমার সামনে আসবে। তো টেলিপ্যাথির উপরে ভিডিও দেখতে চাইলে অবশ্যই তুমি দেখতে পারো, তবে এই ভিডিওটা যখন দেখছো তাহলে সম্পূর্ণ দেখে নাও, বুঝে নাও। তো বুঝতে পারলে যে টেলিপ্যাথি বা এই লাভ ভাইব্রেশনটা কি। এখন তোমাকে বলি যে এই লাভ ভাইব্রেশনটা দিয়ে কি করা যেতে পারে। একটু হলে বললাম যে যে মানুষটা তোমাকে অবহেলা করে সেই মানুষটা তোমাকে ভালোবাসতে শুরু করবে, ঠিক আছে? কিন্তু লাভ ভাইব্রেশন শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কাজ করে তেমনটা নয়। এটা অ্যাকচুয়ালি তুমি যে মানুষগুলোকে খুব ভালোভাবে চেনো, যে মানুষগুলো তোমার সাথে পূর্বে জড়িত ছিল, সেই মানুষগুলোর সাথে খুবই ভালোভাবে কাজ করবে। এবং মজার বিষয় হলো বা আশ্চর্যজনক বিষয় হলো যে যে মানুষগুলোকে তুমি চেনো কিন্তু তারা তোমাকে চেনে না, তাদেরকেও তুমি লাভ ভাইব্রেশন পাঠাতে পারো। একটু বলে দিই, একটু অবাস্তব লাগবে বা হয়তো পুরোটাই অবাস্তব লাগবে, কিন্তু একটু যদি বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে। ধরো, এমন একজন বড় সেলিব্রিটি যাকে তুমি খুব ভালোবাসো, এমন একজন বড় ক্রিকেটার যাকে তুমি খুব ভালোবাসো, তার তুমি মানে একদম ভিতর থেকে বড় একটা ফ্যান তুমি, তাকেও তুমি যদি লাভ ভাইব্রেশন পাঠাতে চাও তাহলে তার ব্রেনেও সেই মেসেজটা ঢুকবে। ইয়েস, অবাস্তব লাগছে তো শুনতে, কিন্তু কিভাবে সেটা একটু বলে দিই। পার্টিকুলার যে তুমি তাকে মেসেজটা পাঠাচ্ছ তেমনটা সে ফিল করবে না, কিন্তু তার একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে, কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে। তো যখন তুমি তার কথা ভাবছো, তাকে একটা লাভ ভাইব্রেশন পাঠাচ্ছ, তখন তার ব্রেনেও সেটা ক্লিক করে, কিন্তু পার্টিকুলার তোমার নাম দিয়ে তোমার ছবি দিয়ে নয়, একটা ভিড়ের অংশ হিসাবে তুমি সেখানে ক্লিক করে থাকো। বুঝতে পারলে? মানে সে মনে করে এটা যে আমার কোনো ফ্যান্স আমাকে মনে করছে।
বা আমার অনেক ফ্যান্সরাই আমাকে ভালোবাসে, এইভাবে তার একটা ব্রেনে ক্লিক করবে। ঠিক আছে, তো যাই হোক এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো না বেশি। আমরা এখন আলোচনা করব যে মানুষটা তোমাকে আগে ভালোবাসতো, যে মানুষটা তোমার সাথে ছিল, সেই মানুষটা এখন তোমার সাথে থাকতে চাইছে না, সেই মানুষটাকে তুমি লাভ ভাইব্রেশন কিভাবে পাঠাবে। এখানে তোমার হাজব্যান্ড, ওয়াইফ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বন্ধু, আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবা, সবাইকে তুমি এই লাভ ভাইব্রেশন পাঠাতে পারো, কারণ এদের সবাই তোমার সাথে পূর্বে জড়িত ছিল, এখনো হয়তো আছে, কিন্তু সেইভাবে নেই বলেই তুমি এই ভিডিওটা দেখছো এবং লাভ ভাইব্রেশন পাঠাতে চাইছো, তাই তো? শোনো, লাভ ভাইব্রেশন পাঠানোর কিছু সঠিক নিয়ম আছে, তার মধ্যে 3টে নিয়ম স্টেপ বাই স্টেপ ফলো করতে পারলেই কিন্তু তুমি ব্রেন টু ব্রেন তার মনের মধ্যে বা তার ব্রেনের মধ্যে একটা ভাইব্রেশন বা একটা মেসেজ তুমি পাঠিয়ে দিতে পারবে, এবং সে সেই মেসেজটা রিসিভও করবে, এবং সে ফিল করবে যে হ্যাঁ, এই মানুষটাই, পার্টিকুলার এই মানুষটাই আমাকে মেসেজটা পাঠিয়েছে, মেসেজে কি পাঠিয়েছে সেটাও সে বুঝতে পারবে। দেখো, এই মেসেজটা পাঠানোর একটা নির্দিষ্ট নিয়ম আছে। নির্দিষ্ট নিয়ম বলতে মূলত আমি এটাকে মনে করি যে রাতের দিকে পাঠানোটাই ঠিক। কেন? কারণ ব্রেন তখন শান্ত হয়ে যায়, সারা দিনে তুমি যেসব কাজকর্মগুলো করছিলে সেই সব কিছু শান্ত হয়ে যায়। এখন তোমার ব্রেন এটা বুঝে গেছে যে রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে মানে এবার আমি শুয়ে পড়বো। এখন 7-8 ঘন্টা সে বুঝে গেছে যে আমার উপরে কোনো চাপ পড়বে না, যে সকালে উঠতে হবে, তারপরে আমাকে এই কাজ আছে, এই কাজের পরে এই কাজ আছে, এটা আছে সেটা আছে, এগুলো কিচ্ছু ভাবতে হবে না, একদম সেই সকালবেলা উঠেই এগুলো আমাকে ভাবতে হবে। সো ব্রেন পুরো শান্ত হয়ে গেছে, এখন সে রিল্যাক্স ফিল করছে, তাই না? মন পুরো শান্ত হয়ে গেছে। এখন রাতের দিকে, একদম রাতের দিকে খাওয়া দাওয়ার পরে শুয়ে শুয়ে একদম নিজের বডিকে রিল্যাক্স করে দাও, নিজের ব্রেনকে রিল্যাক্স করে দাও, একদম সুন্দরভাবে চিৎপাত হয়ে শুয়ে যাও কিংবা উবুড় হয়ে শুয়ে যাও, তুমি যেভাবে কমফোর্টেবল ফিল করো ঠিক তেমনভাবে শুয়ে রিল্যাক্স ফিল করছো, এমন একটা জায়গায় আছো। এইভাবে তুমি প্রথমে একটা নির্দিষ্ট সময় বেছে নাও, নির্দিষ্ট সময়টা এই রাতের টাইমটা, নিজের বডিকে ব্রেনকে সম্পূর্ণভাবে রিল্যাক্স করে দিতে হবে এবং রাতের টাইমে পাঠাতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট কাজ এটাই, রাতের দিকে নিজের বডিকে ব্রেনকে সম্পূর্ণভাবে রিল্যাক্স করতে হবে আগে। ব্রেনের মধ্যে, মনের মধ্যে কিন্তু উল্টোপাল্টা চিন্তা চললে হবে না, যে হ্যাঁ আমাকে এই কাজটা আজকে সকালে হলো না, কালকে করতেই হবে, এখন একটু করে নেবো নাকি, হ্যাঁ ভোরবেলা তাড়াতাড়ি উঠে ট্রেন ধরতে হবে, এই ধরনের বিষয় হলে কিন্তু খুব একটা কাজ করে না, এটা বুঝতে হবে। একদম যে কালকে সকালে আমার তাড়াতাড়ি না উঠলেও চলবে, এরকম একটা রিল্যাক্স ফিল হচ্ছে, পুরো বডিটা রিল্যাক্স, পুরো ব্রেনটা রিল্যাক্স, এটা ফার্স্ট। এটা করলে তবেই ভালোভাবে কাজ করবে। সেকেন্ড যে কাজটা করতে হবে, সেকেন্ড কাজটা হচ্ছে যে রিল্যাক্স ফিল করার পরে এবার তুমি তাকে বলবে, সে তোমার সাথে খারাপ ব্যবহার করছে, সে তোমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু তবুও তুমি তাকে বলবে আই অ্যাম সরি। হ্যাঁ, তুমি তার কাছে ক্ষমা চাইবে, ফোন করে নয়, মেসেজ করে নয়, দেখা করে নয়, ব্রেন রিল্যাক্স ফিল হয়ে শুয়ে যাও এবং তার কথা ভাবো, মনে মনে ভাবো, এবং তাকে বলো যে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কখনো না কখনো, এই জন্মে হোক আগের জন্মে হোক, হয়তো আমি তোমাকে কষ্ট দিয়েছি। দেখো, ভগবদ্গীতা অনুযায়ী ভগবান বলছেন যে মানুষের শরীরটা চেঞ্জ হয় কিন্তু আত্মা কখনোই মরে না। তাই হতে পারে আগের জন্মে বা এই জন্মেই অজান্তে তুমি তাকে কষ্ট দিয়েছো, বা জেনে বুঝেই হয়তো তুমি তাকে কষ্ট দিয়েছো। অনেক সময় মানুষ নিজে জেনে বুঝেও কষ্ট দেয়, সেটাও বুঝতে পারে না, অজান্তে হলে তো বুঝতেই পারে না, আর আগের জন্মের ব্যাপারটাও অনেক মানুষ মেনে নেয় না, কিন্তু আমি এটা মানি, এবং এই পৃথিবীর যেসব মানুষরা এটা মানে তারা যথেষ্ট ভালো আছে। তাই প্রথম কাজ হবে যে আমি তোমাকে জেনে বুঝে হোক, অজান্তে হোক, হ্যাঁ, বা পূর্বে জন্ম হোক, যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই তোমার কাছে আমি সরি চাইছি, আমাকে ক্ষমা করে দিও। এটা মন থেকে আসতে হবে, শুধু বললে চলবে না, কিন্তু মন থেকে এটা ফিল করতে হবে, রিয়েলাইজ করতে হবে যে হ্যাঁ, তুমি হয়তো কষ্ট দিয়েছো বলেই আজকে সে তোমাকে কষ্ট দিচ্ছে। অ্যাকচুয়ালি এই পুরো ব্যাপারটা একটা ইউনিভার্সের খেলা। ইউনিভার্স কখনোই কারো সাথে খারাপ কিছু করে না বা ভালো কিছু করে না কোনো কারণ ছাড়া। যদি তোমার কর্ম বা পূর্বজন্মের কর্ম না থাকে তাহলে এই জন্মে তোমার ভালো খারাপ হবে না, সবকিছু ম্যাটার করবে, পূর্বজন্ম হোক এই জন্মের কর্মের উপরেই সবকিছু ম্যাটার করে, এটা বুঝতে হবে। ঠিক আছে, তাই প্রথমেই তাকে মন থেকে ক্ষমা চেয়ে নাও, তার কাছে তাকে সরি বলো। তার সাথে সাথে তাকে এটাও বোঝাও যে হয়তো তুমিও আমাকে কষ্ট দিয়েছো, তোমার জন্যে আমি অনেক কষ্ট পেয়েছি, তাই তুমিও আমাকে প্লিজ সরি বলো, তুমি আমাকে ভালোবাসো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে সরি বলো।
নিজেরটা ভালোভাবে বলার পরে এটাও বলতে হবে। দেখবে মনে মনে একটা ফিল হবে যে হ্যাঁ সে সরি বলছে, তখন তার যে পজিটিভ কোয়ালিটিগুলো আছে, তার যে ভালো দিকগুলো আছে, সেগুলো দেখবে তোমার চোখের সামনে ভেসে উঠবে এবং ভিতর থেকে তুমি ফিল করতে পারবে যে না, মানুষটা অতটাও খারাপ নয়। এই ইউনিভার্স তোমাকে ভাবাতে বাধ্য করবে। তাই এই কাজটা দ্বিতীয় কাজ, নিজে সরি বলো, তাকেও সরি বলাও। থার্ড, খুব ইম্পর্টেন্ট কাজ, এবার তুমি লাভ ভাইব্রেশনটার চরম পর্যায়ে পৌঁছে গেছো, লাভ ভাইব্রেশন তাকে পাঠাতে হবে। কি করতে হবে? তোমার আর তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো নিয়ে মনে মনে ভাবতে থাকো। তোমরা দুজন যদি একসাথে থাকো তাহলে ভবিষ্যৎটা কতটা সুন্দর হতে পারে। তুমি কি কি ভেবেছো তাকে নিয়ে, যে আমরা যদি বিয়ে করি, আমরা যদি একসাথে থাকি, তাহলে আমরা সুন্দরভাবে সংসার করতে পারবো, আমরা একসাথে ঘুরতে যাব, আমরা এই জায়গায় ঘুরতে যাব, ওই জায়গায় ঘুরতে যাব, আমরা সুন্দর একটা মুহূর্তগুলো কাটাবো, আমরা সব থেকে ভালো কাপেলস হব, আমাদের দেখে আরও মানুষজন খুশি হবে যে এরা কত সুখে আছে, তারাও শিখবে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে সংসার করতে হয়, কিভাবে জীবনটাকে ব্যালেন্স করতে হয়, কিভাবে জীবনটাকে উপভোগ করতে হয়। এই সব জিনিস যেগুলো তুমি ভেবেছো সেগুলো নিয়ে ভাবতে শুরু করো। অতীতের কাটানো সুন্দর মুহূর্ত এবং ভবিষ্যতে যে সুন্দর মুহূর্তগুলো তুমি কাটাতে চাও সেগুলো ভাবতে শুরু করো। এতে কি হবে? তোমার মন আরো রিল্যাক্স হবে, আরো তুমি ভিতর থেকে ভালো ফিল করবে এবং এইটাই তোমার ব্রেনের মধ্যে পজিটিভ সিগন্যাল তৈরি করবে এবং এই পজিটিভ সিগন্যালটা তার কাছে পৌঁছাবে এবং সেও তার অজান্তেই তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে। সেও তখন তোমার সাথে যে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছে সেগুলো নিয়ে ভাবতে শুরু করবে এবং ভবিষ্যতেও তোমার সাথে থাকলে তার কি ভালো হবে সেটা সে ভাবতে শুরু করবে অটোমেটিক। তুমি এটা তাকে মনে মনে বোঝাতে শুরু করো যে যদি আমার সাথে তুমি থাকো তাহলে তোমার অনেক প্রফিট আছে, তুমি ভালো থাকবে, তুমি সুখে থাকবে, তুমি আমার সাথেই সব থেকে বেশি শান্তিতে থাকবে, আমরা খুব সুন্দর থাকবো, খুব ভালো থাকবো আমরা। এইভাবে বোঝাতে শুরু করো। শুনতে এই কথাগুলো একটু অবাস্তব মনে হলেও এগুলো কাজ করে, কারণ এই পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো লজিক্যালি তুমি প্রুভ করতে পারবে না, কিন্তু সেগুলো নিরন্তর ঘটে চলেছে। পৃথিবী ছাড়ো, ব্রহ্মাণ্ড ছাড়ো, নিজের বডির মধ্যেই এমন অনেক কাজ আছে, অনেক কোটি কোটি জিনিস আছে, ফাংশন আছে, যেগুলো নিরন্তর ঘটে চলেছে, তারা নিজের কাজ করে চলছে, কিন্তু আমরা তার বিন্দু মাত্র কিচ্ছু বুঝতে পারি না। ইভেন আমরা আমাদের বডির কিছু সামান্য পার্টস ছাড়া গোটা বডিটাকে নড়াতেও পারি না, হাত পা চোখ আর কি কিছুই নড়াতে পারি না, মুখ এগুলো নড়াতে পারি, কানটাকে নড়াতে বললে নড়াতে পারবো না, তাই না? গোটা ভেতরের বডি তো সব কিছুই তো আমার, তবু আমি কিছু কন্ট্রোল করতে পারি না, তবু আমি কিছু নড়াতে পারি না। তাই এইগুলো অনেকটাই এমনই। এই পৃথিবীতে, এই শরীরে, আত্মার মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা বুঝে উঠতেই পারি না, আমরা সেগুলোকে প্রুভ করতে চাইলেও আমরা করতে পারবো না হয়তো। তাই এগুলোকে এইভাবে তোমাকে মানতে হবে। তুমি এগুলো করে দেখো, এগুলো করে দেখো, অবশ্যই তুমি লাভ ভাইব্রেশন পাঠাতে পারবে এবং সেও তোমাকে নিয়ে ভাবতে বাধ্য হবে। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো, শুধুমাত্র এই লাভ ভাইব্রেশনের কথা সারাদিন ধরে চিন্তা করলে চলবে না, এটা একটা বোনাস পয়েন্ট হিসেবে ধরে রাখতে পারো। সারাদিন যে তাকে রাত হলে ভাইব্রেশন পাঠাতে হবে, হ্যাঁ তাকে ভালোবাসার কথা বলতে হবে, রাত কখন হবে, রাত কখন হবে, এইরকমভাবে চিন্তা করলে হবে না। সারা দিনটা এঙ্গেজ করতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজের ফিউচার নিয়ে ভাবতে হবে, নিজের কেরিয়ার নিয়ে ভাবতে হবে, নিজেকে ভালো রাখার জন্য একদম একটা সুন্দর সচ্ছল একটা জীবনযাপন করতে হবে, নর্মাল জীবনযাপন যেটা তুমি আগে করতে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সুন্দরভাবে চুল টুল বাঁধা, চুল টুল শ্যাম্পু করা, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা, বন্ধু বান্ধবের সাথে একটু হলেও সময় কাটানো, নিজের হবির ওপরে কাজ করা, মা বাবার সাথে সময় কাটাচ্ছ, মাকে হেল্প করছো, বাবাকে হেল্প করছো, তাদের সাথে গল্প করছো, ভাই বোনদের সাথে গল্প করছো, এইসব করতে হবে। কিন্তু তুই সারা সারা দিন তুমি মদ খেয়ে পড়ে থাকলে, যে তুমি ভাবলে যে না রাত হলেই দাদার কথা অনুযায়ী আমি লাভ ভাইব্রেশন পাঠাবো তাহলেই কাজ করবে, কখনোই না। মদেরও একটা এফেক্ট আছে, নেগেটিভ এনার্জি তোমার শরীরের মধ্যে এমনভাবে তৈরি করবে তুমি পজিটিভ যে ভাইব্রেশনটা সেটা পাঠাতেই পারবে না। আবার সারাদিন ধরে তুমি নোংরাভাবে থাকো, ল্যাব খেয়ে সারাদিন বিছানায় পড়ে থাকো, তাহলে ওই বিছানা থেকেও তুমি ভাইব্রেশন পাঠাতে পারবে না। তাই নিজেকে এঙ্গেজ করতে হবে সারা দিনের জন্য, নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে, নর্মাল লাইফ লিড করতে হবে, তারপরে তুমি যদি এগুলো করো তবেই কাজ করবে। দেখো, একটা মানুষকে তুমি ভালোবাসো, সেই মানুষটা তোমার জীবনে এলে তুমি সুখী হয়ে যাবে সারা জীবনের জন্য, তাহলে এটা অত সোজা জিনিস কিন্তু নয়।
বুঝতে পারছো? একটা ভিডিও দেখে নিলাম, একদিন কাজ করলাম আর তারপর থেকে করলাম না, তাহলেও কিন্তু হবে না। নিজেকে হ্যাপি রাখতে হবে, নর্মাল লাইফ লিড করতে হবে, তারপর আমি যেগুলো বললাম সেগুলো করতে হবে, এবং এগুলো একদিন নয়, মিনিমাম আমরা এগুলোকে 7 দিনের দিয়ে থাকি এবং ম্যাক্সিমাম 21 দিনের চ্যালেঞ্জ দিয়ে থাকি। 21 দিন ধরে তুমি যদি কমপ্লিটভাবে করতে পারো, তাহলে অবশ্যই তোমার ভিতরে যে পজিটিভ অরাটা আছে সেটাকে তৈরি করতে পারবে। 21 দিন ধরে নর্মাল লাইফ লিড করো, নিজেকে খুশি রাখার চেষ্টা করো, হবির উপরে কাজ করো, গান করতে ভালো লাগে, নাচ করতে ভালো লাগে, আড্ডা দিতে ভালো লাগে, যা করতে ভালো লাগে করো। কেরিয়ার তৈরির জন্য কাজ করছো করো, পড়াশোনা করছো করো, যদি একটু পয়সা উপার্জনের জন্য টিউশন পড়াতে হয়, ইনকাম করার জন্য কিছু করতে হয়, করো সব কিছু। তারপরে এগুলো যখন করবে তখনই কাজ করবে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটা শেয়ার করতে ভুলো না হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মধ্যে দিয়ে। চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।